প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক আমার স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এই কবিতাটি বিখ্যাত বাচিক শিল্পী কলকাতার গায়ত্রী বোস আবৃত্তি করেছেন আন্তর্জাতিক নিউজ চ্যানেল এনআরভিতে। তাছাড়া আরো অনেকেই কবিতাটি আবৃত্তি করেছেন। এই কবিতাটি 28 জুলাই 2024 নতুন দিগন্ত প্রকাশনীর পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক মূরক উন্মোচন হবে। আজ আমাদের উৎসব গ্রন্থে রয়েছে, তাহলে পড়ে নিচ্ছি। আজকের কবিতার শিরোনাম বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। আমার হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে ধন্য করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। আতুর ঘরের দাত্রী থেকে পিতা মাতা সবার স্নেহের স্পর্শে ক্রমাগত বেড়ে উঠে বয়স সান্নিধ্যে দিগন্তে রং মেখে দাঁড়িয়ে রয়েছি দেবদারু বৃক্ষের মতন। কত ঋণ প্রকৃতির কাছে, আকাশের ঔজ্জ্বল্যে মুগ্ধতায় জীবনের বাঁকে বাঁকে সাজিয়েছি। তাই নত যেন আমি পাখির উড্ডীন বাঁকে দেখেছি আনন্দ, সেই হিল্লিত শব্দের কুসুম ঘ্রাণে আমাদের ঘরের দাওয়া জুড়ে নিত্য খেলা করেছে সন্তান প্রিয়তমা। সবার কাছেই পেয়েছি পাথেয়, তাই নিয়ে চলে যাচ্ছি অসীমের দিকে। যেমনি যেতে যেতে নদী মোহনায় নত সমুদ্রের কাছে, রুদ্রে মেখেছি অনেক অনেক ধুলো বালু, বৃষ্টি ভিজে হেঁটেছি অনেক দিন, ঝড়ে ক্লান্ত কাদায় হাত পেতে নিয়েছি ব্যর্থতা, তবু চলেছি মেঘের মতো কার্পাস তুলোর মতন ওড়ে ওড়ে। চলতে চলতে কুড়িয়ে নিয়েছি স্বপ্নের ঝিনুক। আমার হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে ধন্য করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। পূর্বজের যন্ত্রণার সাক্ষী থেকে, অভিজ্ঞতার আহত ক্ষত থেকে জানতে চেয়েছি কেন কেন এত ভেদভাব, কালো সাদার লড়াই। পাতা ঝরায় শুনেছি কেবল কান্না পরাজিত মানুষের, তবু থামিনি কখনো। নদীর উচ্ছল গতি থেকে কুড়িয়ে নিয়েছি কিভাবে চলতে হয়। সমুদ্রের অতলান্ত নীলে মিশতে চেয়েছি, ঢেউ নিয়ে বুকে বহন করেছি রোজ। আত্মীয় স্বজন লতাগুল্মের মতন জড়িয়ে নিয়ত লন্ঠনের মতো আলো দিয়েছে আমায়। জীবনে অনন্ত জোয়ারের ঢেউ হৃদয়ের কোণে কোণে ফেলে গেছে কত দুঃখ সুখের ফসিল। সব নিয়ে আমি অঙ্গাবরণ পরে সপ্তরঙ্গে প্রসাদনী মেখে আমি নদী ঘাটে সময়ের স্রোতে ভাসমান। আমার হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে ধন্য করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। আমার সমস্ত সিঁড়ি জুড়ে কত ভুল, সেই ভুলে তার কত কত আলপনা আঁকা।
আমার সমস্ত শরীরে লেগে আছে কত কৌতুকের খড়কুটো। না না, তবু কোনো অভিযোগ অভিমান নেই কারো কাছে। বেজেছে কতবার ঘন্টি, তবু আমার চৈতন্যে প্রতিদিনই হয় না কখনো। লোভের লালায় জড়িয়ে গেছি, তা থেকে নৈবিত্তিক ক্ষমা করে দাও তুমি। আমাকে পুজোর ফুল করে দাও। তোমার বেদিতে নিবেদিত মানুষের চন্দন মেখেছি আমি, তাই কোনো সময়ের নয় কালান্তরে কালক সুযোগ শুভ বার্তা হই যেন। মানুষের চোখে স্বপ্নে কাজল আকার অলৌকিক তুলি দাও। ভালোবাসার অমোঘ মন্ত্র দাও। আমার হাজার কোটি নমস্কার। পৃথিবী গ্রহণ করে ধন্য করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। আমাকে পুজোর ফুল করে দাও। তোমার বেদিতে নিবেদিত মানুষের চন্দন মেখেছি আমি, তাই কোনো সময়ের নয় কালান্তরের কালের সূচক শুভ বার্তা হই যেন। মানুষের চোখে স্বপ্নে কাজল আকার অলৌকিক তুলি দাও। ভালোবাসার অমোঘ মন্ত্র দাও। আমার হাজার কোটি নমস্কার। পৃথিবী গ্রহণ করে ধন্য করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি দেখা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান দেশে বিদেশে হাজার হাজার দর্শক দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।